হাতে একটি লবঙ্গ নিয়ে ওই লবঙ্গের মধ্যে সূরা ইখলাস পড়ে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, আল্লাহর যেই গোলামটা একটি লবঙ্গের মধ্যে সূরাতুল ইখলাসকে 7 বার পড়ে ফু দিয়ে সে যদি জায়নামাজের মধ্যে রেখে দিতে পারে, যেই জায়নামাজে সে নামাজ পড়ে, আল্লাহর কসম খেয়ে বলি ওই দিন ওই ঘরের মানুষের উপর রিজিকের কোনো অভাব হবে না। বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ঘরের বাসিন্দাদের উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, সূরাতুল ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের। কেউ যদি সূরা ইখলাসটাকে ভালোবাসে সে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, আর যে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আসেন এই লবঙ্গের মধ্যে সূরা ইখলাস পড়ে আমরা ফু দিব কিভাবে এবং কখন এই আমলটা করলে আল্লাহ পাক সরাসরি আমাদেরকে ফলাফল দান করবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, এই আমলটা আপনি চেষ্টা করবেন সকালবেলা ফজরের সময়, ফজরের নামাজ আদায় করার পরে ওই ফজরের নামাজ যে জায়নামাজে আপনি আদায় করেছেন, মা বোনেরা যেই জায়নামাজে পড়েন ওই জায়নামাজে বসে আপনি সুন্দরভাবে আপনি 10 বার ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি মনে রাখবেন যে এই মানুষটা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যে বান্দাটা বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তার পেরেশানি দূর করেন, বিগয়রি হিসাব রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন। 10 বার আপনি ইস্তেগফার করবেন, এরপরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটাও আপনি পড়তে পারেন। এরপরে হাতে গুনে গুনে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাসকে আপনি 7 বার পড়বেন। আপনি পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর যেই গোলামটা 7 বার এই সূরাতুল ইখলাসকে পাঠ করার পরে ওই লবঙ্গের মধ্যে আপনি ফু দেওয়ার চেষ্টা করবেন। লবঙ্গে ফু দিয়ে ওই লবঙ্গটা এরপরে আপনি আবার 10 বার দুরূদ শরীফ পড়বেন। এরপরে লবঙ্গটাকে আপনার জায়নামাজের নিচে আপনি রেখে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কসম খেয়ে বলি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আপনার ঘরে রিজিকের কোনো অভাব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রিজিক আপনাকে দান করবেন। তবে শর্ত হলো অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। অবিচল বিশ্বাস যদি আল্লাহর উপর রাখতে পারেন আল্লাহ পাক আপনাকে বিগয়রি হিসাব রিজিকের ব্যবস্থা করবেন। কিন্তু আপনি আমল করলেন মাগার আপনি নামাজ পড়েন নাই, আপনি মনে রাখবেন নামাজ যে না পড়ে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। যে যত বেশি নামাজ পড়বে আল্লাহকে ডাকবে আল্লাহ তার উপর তত বেশি সন্তুষ্ট আর খুশি হয়ে যান।